এই বইটা একটা আরবি বই। বাংলাদেশের একজন সবচেয়ে বড় বুজুর্গ এই বইটা লিখছেন, সৈয়দ আমিনুল ইহসান আল মুজাদ্দিদি আল বরকতি। তার জীবনীর উপরে পিএইচডি হয়েছে। কাওয়ায়েদুল ফিকাহ, যারা ফকিহ, যারা ফতোয়া দেয়, কামিল ফিকার জন্য এই বইটা বিশাল উপকারী। অসংখ্য গণিত বই লিখেছেন। তিনি বাইতুল মুকাররমের খতিব ছিলেন। এই বইটা যিনি লিখেছেন, ওই মিজানুল আখবার যার কথা আমি বলতেছি, কুলুটোলায় যার মাজার কথা কর, এই বইটা সর্বমোট এটা পৃষ্ঠা হলো 387 পৃষ্ঠা। কত? তেমন কত কয়টা? এই 387 পৃষ্ঠা দেখেন তো, পুরা পৃষ্ঠাটা ভরা কিনা? এটা ভরা না। আমি তো আজকে বলবো এই দারুন নাজাত মাদ্রাসা, এটা ইমাম বুখারী জন্ম নেওয়ার মাদ্রাসা। এই মাদ্রাসা এটা ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইবনে মাজাহ, কথা বুঝে গেছে, ইমাম মুসলিম, এই ধরনের ব্যক্তি জন্ম নেওয়ার মাদ্রাসা। কারণ আমার চেয়ে এখন এই সমাজের মধ্যে এই হাদিসের 6 ইমাম সম্পর্কে আমি গবেষণা করে তাদের জীবনের যে সাইটটা লিখেছি, আমি মনে করি কোথাও থাকতে পারেন, কিন্তু সাধারণত আমি ঘেটে যতটুকু বুঝেছি যে এই সমাজের মধ্যে এমন লোক তৈরি হওয়ার মাদ্রাসা খুব কম। কিন্তু আল্লাহর মেহেরবানি আজকে আমার ধারণা পাল্টে গেছে। দারুন নাজাতে এসে আমি মনে করতাম দারুন নাজাত আর অমুক কামেল মাদ্রাসা বোধহয় সমান। এখানে আসার পরে দেখলাম না না না, ফার ডিফারেন্স, ফার বুঝেন তো, মানে বিশাল আসমান আর জমিন। এই মাদ্রাসাটা আসমান আর কি, এই মাদ্রাসার পাশে আসতে গেলে আর মাদ্রাসা আরো 100 বছর আগাইতে হবে। এটা এমন স্পিড আগাইতে, এই প্রতিষ্ঠানটা এমন স্পিডে আগায় যাচ্ছে, এর গতিটা যেন কখনো না থামে। এই বইটা এটা আমারে দিলে কিয়ামতের আগেও আমি মুখস্থ শুনাইতে পারতাম না। কারণ একটা কথা আছে, তালিম ফিস সিগার কান্নাকশে ফিল হাজার। ছোট্ট কালের পড়া পাথরে নকশা করা, আর বুড়া কালের পড়া পানিতে অঙ্ক করা। বুড়া কালে যদি কেউ পড়ে তাহলে পানিতে কি হবে? অঙ্ক করে। অঙ্ক জীবনে মিলাইতে পারবে না, স্মৃতি শক্তি নষ্ট হয়। এই কিতাবখানা, এই দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার একটা ছাত্র শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। এটা একটা হাদিসের কিতাব, এটা ফিকহুস সুনান ওয়াল আসার। এই ফিকহুস সুনান ওয়াল আসার এটা তাখসিসি শাখা, একটা বিশেষ শাখায় এখানে ছাত্রদের এই দেখেন বাচ্চাদেরকে নিয়ে প্রায় 180 জনের একটা সুন্দর পড়ার ব্যবস্থা করা হয়েছে। এরা বাইরের থেকে পড়ে এসে যদি এটাতে ভর্তি হয় তাহলে এখান থেকে 8ম শ্রেণী পরীক্ষা দিতে পারবে, দাখিল পরীক্ষা দিতে পারবে, আলিম দিতে পারবে, ফাজিল দিতে পারবে, কামিল দিতে পারবে বিশেষভাবে। আর সাথে সাথে তারা এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে তারা সকাল সন্ধ্যায় জিকিরে বসে, কিন্তু ওই মাদ্রাসায় যারা পড়ে তারা সকাল সন্ধ্যার জিকিরও বসে, আবার আউয়াজিন, চাষ, কথা কর না, এই সব নামাজ সবগুলোই তাদের পড়তে হয়। এখানকার প্রিন্সিপাল সাহেবের সরাসরি তত্ত্বাবধানে, এখানকার শিক্ষকদের সরাসরি তত্ত্বাবধানে এখন কিতাবের হাফেজ বানানো হচ্ছে। এই কিতাবের হাফেজ বানানোর অর্থ হলো দ্বীনকে আল্লাহ তাআলা জমা রাখার ব্যবস্থা করছেন। সাহাবায়ে কেরামের সিনায় যেমন হাদিস ছিল, ঠিক দারুন নাজাত ওই একটা উপমা, একটা দৃষ্টান্ত সৃষ্টি করছে যে সাহাবায়ে কেরামের ওই যুগে যেমন হাদিস সিনার মধ্যে রাখা সম্ভব ছিল, ইমাম বুখারীর যেমন 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, এই ছেলেটা, দাঁড়াও, এই ছেলেটার মতো একটি ছেলে, তার সিনার মধ্যে আজকে 3000-এর মতো হাদিস তার সিনার মধ্যে। কত হাদিস? 3000। আল্লাহ, তুমি তাকে যুগ শ্রেষ্ঠ বুখারী বানানো। তাকে এইভাবে শুধু তার নয়, বরং দারুন নাজাতের ছাত্ররা এখানে যেন যুগ শ্রেষ্ঠ 3000 হাদিস মুখস্থ। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আমি চ্যালেঞ্জ করবো বাংলাদেশের কোন কওমি মাদ্রাসা, কোন আলিয়া মাদ্রাসায় এর মতো 3000 হাদিস দাঁড়াইয়া মুখস্থ শোনাবে এই বাপের বেটা। ঠিক এই ছেলেটির এই হেফজের জন্য 1 বছরের মধ্যে সে এটা সিনায় আনছে। ফিকহুস সুনানে ওয়াল আসার মাত্র 1 বছর ক্লাসের ফাঁকে ফাঁকে, এই কিন্তু ক্লাসও করে আবার মুখস্থও করে। তো ক্লাস যেমন মুখস্থ করে এই হাদিস তার সিনার মধ্যে, এই দাখিল পরীক্ষা দেবে,
পুরস্কার হিসাবে তাকে 20,000 টাকার মূল্যের কিতাব উপহার দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। আমি এটা আনুষ্ঠানিকভাবে এখন উঠাই দিচ্ছি। প্রধান অতিথি সাহেব, আপনি আসেন, আপনার আব্বাকে আপনি এই কথাটা জানাবেন। হ্যাঁ, আপনি জানাবেন আপনার আব্বাকে কথাটা, যে আজকের বহু মাহফিলে গেছি, কিন্তু এই মাহফিলের এই চিত্র, আজকের যে চিত্র, এটা কখনো দেখি নাই। হ্যাঁ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ